একটা সিদ্ধি লাভ করব। মানে এটা যদি আপনারা বলেন, হ্যাঁ, ও আচ্ছা। এটা যদি করতে পারি, কিন্তু এটা 16 বার করা অনেক টাফ। আচ্ছা, আপনাদের মানে আরেকটা আমি এটা দুটা ইয়ে পাইছি, সেটা হচ্ছে যেমন আমরা বিশ্বাস করি যে মরার পরে আর আসবে না। আপনারা কি এটা বিশ্বাস করেন? মানে আমরা আচ্ছা। অনেকে আপনারা বলে যে আগুনে পুড়াইলে বা ওটা যদি আপনার কি বলে ওটাকে কিসের নেন, কলস কি নেন ওটা? অনেক সময় দেখা যায় হাড় পড়ে না। না ওটা না, তাহলে কোনটা বলতে মানে চাচ্ছেন? হচ্ছে মানুষ পোড়ানোর পরে ওর যে ছাইটাই নেয় না, আচ্ছা, নেওয়ার পরে কলসে যে কলসে পানিতে করে, যে ইয়ে করে হ্যাঁ। বিসর্জন করে, এটা আর কি বোঝা যাচ্ছে যে এটা করলে নাকি ওর আত্মা ও, শান্তি আচ্ছা, পায়। আচ্ছা, মানে যেটা যেমন কলস পুনর্জন্ম বলে। নিয়ে আপনাদের কি ধারণা আর কি? আচ্ছা, আমরা পুনর্জন্মে বিশ্বাসী। মানে আবার আসবে মানুষ? হ্যাঁ। আচ্ছা, এটাই। এখন মানুষ রূপে আসবে না কি রূপে আসবে, এটা ঠিক করে দেওয়ার দায়িত্ব একমাত্র সৃষ্টিকর্তার। না বুঝতে পারছি, মানে এটা নিয়ে আমি জানতাম না আর কি। মানে অনেকে বলে যে না আর আসবে না, অনেকে বলে আসবে। বিশেষ করে ও, আমাদের সাথে লেখা আছে একদম। বুঝতে হ্যাঁ। পারছি। ধরেন আপনাদের আদি পুরুষরা মারা গেছে, ওরা এখনো আসতেছে নাকি? আসতে মানে আসতেছে না কেন তাই বলতেছে? আমি তো এটা জানি না সে তারা আসছে কিনা, হইতেই পারে আমি আসি, ও, মানে বা আমি হয়তো এখন আমি যদি এখন মারা যাই, আপনার মানে রূপ হয়ে আরেকজন হতে পারে, জন্মগ্রহণ করবো, হয়তো একটা বিড়াল বা কুকুরও হয়ে কুকুর হয়ে জন্মগ্রহণ করতেছে। বুঝতে পারছি। আমার যদি কর্ম এখন খারাপ হয় জন্মগ্রহণ করতে পারি। আচ্ছা, আমাদের ধর্মে আরেকটা আছে, আপনার সময় নষ্ট হচ্ছে না? না, না, মানে আমাদের ধর্মে আরেকটা আছে, যেমন মরার পরে মানে হিসাব নিকাশের যে ব্যাপারটা, যে ভালো মন্দ আছে কিনা, এটা আপনাদের কিভাবে আপনারা জানেন? যেমন আমি আমারটা বলি, যেমন আমার ফার্স্ট স্টেপ হচ্ছে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে ওরা আমরা কবর দিব, ঠিক আছে? কবর দেওয়ার পরে আমার ওখানে দুটো ফেরেশতা আসবে, মন কান নাকির, এসে 3টা প্রশ্ন করবে, ঠিক আছে? করার পরে তারপর সে যখন কিয়ামতের সময় হবে হাসরের মাঠে, ওখানে যে আল্লাহ 5টা প্রশ্ন করবে, করার পরে জান্নাত বা জাহান্নামে যে কোনো একটা দিবে। একটা চুলের মতো একটা সিঁড়ি আছে, ওটার নাম হচ্ছে কি জান নাম, মিজান নাকি, আচ্ছা, একটা নামটা মনে নেই। আর যেখানে পরিমাপ করবে ওটার নাম হচ্ছে মিজান। ভালো পাল্লা মানে পূর্ণ যত আপনার সারা জীবনে যত আছে ভালো কাজ সব 2 পাল্লায় ভাগ করাই। যদি ডান হাতে আমলনামা দেয় তাহলে জান্নাত, বাম হাতে আমলনামা দিলে জাহান্নাম। মানে এইরকম বিষয়টা আছে আপনাদের। এবার আমাদের হয়তো আছে, কিন্তু আমি জানি না সত্যি কথা বলতে। এডি আপনি কোনো কথা মানুষ, আপনি এগুলো জানবেন না? না, সত্যি কথা জানি না এটা। এটাই হলো কথা। আচ্ছা, মানলাম তো আপনি এটা জানেন যে মানুষ আসবে, তো এটার সম্পর্কে আপনার জানা উচিত না যে আপনার এখন যেভাবে আপনি চলতেছেন, যে আপনার পরবর্তীতে আপনার কি হবে, ভালো আমল হওয়ার জন্য কি দিবে, খারাপ আমলের জন্য কি দিবে, না আপনার কি এরকম থিঙ্কিং আসে কিনা, আমি যে এটা বলতে দিতে যাচ্ছি। ভালো হওয়ার, মনে করেন আমি যদি ভালো কাজ করি, আচ্ছা, এখন ভালো কাজে এখন বিভিন্ন রকম হতে পারে, যেমন মানুষের উপকার করা, নামাজ পড়া, জিকির আজকার করা, এরকম ভালো কাজ করে আমার আল্লাহ আমার জান্নাতও দিতে পারে, জাহান্নামও, কিন্তু ওনার দয়া হইলে। এরকম আপনার কিছু আমল আছে কিনা যে আপনি আপনার ঠাকুরের জন্য বা দেবতার জন্য যেটা আপনি করতে চান, মানে এইরকম আপনি কিছু জানেন কিনা যেটা করলে আমি ডাইরেক্ট আর মানে আপনার বিধাতা আপনার জান্নাতে দিবে বা জাহান্নামে দিবে, মানে এরকম আপনাদের কি স্বর্গ নরক বলে না? স্বর্গটা হচ্ছে বেস্ট আর নরকটা হচ্ছে জাহান্নাম। আর এইরকম মানে বুঝাইতে যাচ্ছি যে আপনাদের স্বর্গ নরক যদি থাকে, তাহলে আপনারা আবার এই কনসেপ্টও কেন বিশ্বাস করেন যে আবার পৃথিবীতে আসবেন? স্বর্গ কি একবারে থাকবেন না? আচ্ছা, এটা মানে কি লাগে বুঝতে পারছি। এখন কথা হচ্ছে স্বর্গ বা নরক বা বেস্ট বা জাহান্নাম, হ্যাঁ, এটাতে সৃষ্টিকর্তা আমাকে দিবে হচ্ছে আমি এই পৃথিবীতে কি কাজ করছি কি না করছি, এটার উপর ডিপেন্ড করে আমাকে বেস্ট এবং জাহান্নামে পাঠাবে 100%। এটাই আমি বলতেছি। পাঠানোর পরে এখন কথা হচ্ছে 80 কোটি না 84 কোটি বা 84 লক্ষ বছর পরে কিন্তু একটা মানুষের জন্ম হয়। আচ্ছা, মানুষ রূপে কিন্তু ফিরে আসে। এখন কথা হচ্ছে মানুষ রূপে ফিরবে তখনই সৃষ্টিকর্তা যখন চাবে যে একে আমি মানুষ রূপে আমি দিব। হ্যাঁ, এখন যে মানুষ রূপে না অন্য রূপে পাঠাতে পারে। আচ্ছা, এখন যে আসবে, হ্যাঁ, এটা কি মানে ওর ভালো আমলের জন্য না বদ আমলের জন্য, নাকি সবাইরে গণহারে পাঠাবে? এই সিস্টেমটা এখন দেখো, আপনার মনে এরকম খটকা লাগে না? আমার যেমন খটকা লাগে। আমার এতটা ডিপে ভাবি না আসলে। তো ভাববেন না, আমার যেমন 100%। আপনি যদি আমার প্রশ্ন করেন, আচ্ছা সাকিব তুমি যে নামাজ পড়ো, আমি বলি এখন তুমি যে নামাজ পড়ো, তুমি কি নামাজ কেন পড়ো? মানে আমি বলি নামাজ যে পড়ো, নামাজ কেন পড়ো, কি জন্য পড়ো? আবার হজে যে যাও তোমরা, যে হজে একটা ইট পাথরের একটা ইয়ে বানানো, ওদের যে চারিদিকে তওয়াব করো, কেন করো, কিসের জন্য করো? আপনি আমার জিজ্ঞাবেন না? এটা আমাকে বাসে না।
তোমার ধর্ম না, তোমার ধর্মে সবকিছু বিধান আছে তো। না 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 না, আমি ওটা বুঝাইতে চাই না, বুঝাতে যাচ্ছে যে আমি জানি কিনা, আমি যে একটা ধর্ম পালন করবো, হ্যাঁ। মানে এটা সম্পর্কে হ্যাঁ, আপনি তুমি জানার যখন চেষ্টা নামাজ করবেন না। পড়ছো, পাঁচ ওয়াক্ত নামাজ হ্যাঁ। পড়ছো, কেন করছো? কেন এটাই আমি তো এটা আমি কেন আমার আসে? জন্য এটা জানবো। আসে না কেন? কারণ আপনি আপনার ধর্ম যে এই যে জিনিসটা জানলেন যে ভালো কাজ এটা, কারণ আপনি এটা জানার চেষ্টা করবেন না যে আচ্ছা আমার আপনি কি বলেন, বুঝতে পারছি তোমার কথা। আপনি কি বলেন, আপনার ঠাকুরদের কি বলেন? দেবতা। আচ্ছা দেব দেবতা যে আমাদের এটা দিবে, কেন দিবে বা এটা কোথায় লেখা আছে, এর রেফারেন্স অনুযায়ী কে আছে? আমার আসে না, সত্যি কথা। তা আসে না কেন, আমি এটাই কি আমি কেমনে বলতেছি। বলবো, বলো? এখন তো দেখো, এখন আপনার আমি বলি। বর্তমান যুগ হয়ে আধুনিক পোলা হয়ে তা আপনি একটা প্রশ্ন আসবেন না, এখন আপনি হয়তো ভাবতেছেন আমি হয়তো আপনাকে ইসলাম এটা বলতেছি না, 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 আমি না, জাস্ট না। আপনার ধর্ম অনুযায়ী আচ্ছা, বলতেছি যে আমি হ্যাঁ বলি। বলেন বলেন। এখন কথা হচ্ছে অনেকে মনে কিউরিয়াসিটি জাগে, হ্যাঁ অনেকে মনে জাগে না। আমি বলি, তারপর অনেকে আছে ডিটেলস ভাবে, অনেকে আবার ডিটেলস ভাবে। আচ্ছা আমি এখন বলি, যেমন আমাদের হচ্ছে জোহরের ফরজ নামাজ হচ্ছে 4 রাকাত, মানে নামাজ যে ব্যাপার নামাজ পড়া তো দেখছেন হয়তো 4 রাকাত। এখন কেউ যদি 5 রাকাত পড়ে তার নামাজ কিন্তু হবে না, কারণ এটা আমাদের হাদিসে ডাইরেক্ট বলা আছে জোহরের ফরজ নামাজ 4 রাকাতই, তুমি 5 রাকাত পড়ো, ভালো তো মনে হচ্ছে যে আমি 1 রাকাত বেশি পড়লাম, আল্লাহর বেশি কাছে গেলাম, ভালো না, শুনে কিন্তু ভালো লাগতেছে, কিন্তু এটা কিন্তু হবে না। কেন হবে না? আল্লাহ আমার বলেই দিয়েছে তুমি 4 রাকাতই পড়ো, বাকনামো করে তোমার 5 রাকাত পড়তে বলে নাই। এইরকম কথাটা আপনারা বলতেছে যে আপনি যে আপনার দেবতা বলছে, ভালোই তো বলছে, কিন্তু কেন বলছে বা কিভাবে বলতেছে, কোন তরিকা, মানে আমি এক কথায় বলতেছি আমাদের ধর্মে বলা হচ্ছে ইলম মানে হচ্ছে জ্ঞান অর্জন। আপনি যে জ্ঞান অর্জন করবেন যে কোন তরিকায়, এখন আপনার দেব বলল যে তুমি এই মন্দিরে এভাবে পূজা করো, এখন আপনার ওই যে বই লিখছে বা বলা আপনি ওটা না পড়ে আপনি মানুষের সৃষ্টি ওভাবে পড়তেছেন বা করতেছেন, তাহলে কি হবে? না, এইটাই আমি বুঝাইতে চাচ্ছি যে আপনার এখন ঠাকুর বলল যে আপনি ভালো কাজ করলে আপনি এইখানে যাবেন, আবার 84 লক্ষ বছর পর আবার আসতে পারেন, আর এই লজিকটা কিভাবে আসলো বা কেন আসলো, কিভাবে আসলো, আপনি এটা মানে কেন জানবেন না? আমি এত কিছু মাথা খাবো না। আমার এখন মাথা আপনি তো আপনার পড়াশোনা নিয়ে ঠিকই মাথা কামান, তাহলে এই ধর্মের বিষয়ে আসলে কেন আপনারা এরকম দূরে চলে যান? আমি বিষয় তো অজ্ঞত, আমাকে আমার জানতে মন চায়। ও আরেকটা জিনিস আছে এখানে, সেটা হচ্ছে ধর্মে তো এত এটা নিয়ম, হ্যাঁ নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, হ্যাঁ এটা নিয়ম, ওর নিয়ম, ওই নামাজ পড়তেছে, হ্যাঁ কেন পড়তেছে ধরুন, আমি এত কেন জানতে পারবো? আমার কেন এইসব কিউরিয়াসিটি জাগে না? এখন কেন জানতেছে না? হ্যাঁ। এখন ও তো নামাজ পড়তে যাচ্ছে, হ্যাঁ। এখন আল্লাহ তো হুকুম মানতেছে। হ্যাঁ। দেখবেন আমাদের কিন্তু একটা দিন আছে শুক্রবারের জুম্মার জুম্মার দিন। নামাজ, মানে কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক শুক্রবারে যাই পড়তেই হবে। যাই হয়। আবার ঈদের নামাজ আবার আছে, বুঝছেন, বছরে আমাদের 2টা ঈদ হয়, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, 2টা ঈদের নামাজ পড়বেই। যে সারা জীবন নামাজ পড়েন এই দুটো, মানে এইরকম যেমন নামাজ আমাদের পড়ে একবার হলো আল্লাহরে বলে আসে যে আল্লাহ আমি তোমার এই নামাজ আমি কবুল করছি, মেনে নিয়েছি, নামাজ পড়তেছি, বলে একবার হলো, মানে এইরকম আপনারা বলতেছে যে আপনার মানে কেন আপনার জানার আগ্রহ নাই? ও মানে আচ্ছা, এটা আমাদের না, আমার বলো, আমার জানা আগ্রহ নাই বলাটা ভুল, আগ্রহ আছে, কিন্তু আপনার কি এরকম কোনো বই টই আছে আপনার? অবশ্যই আছে। আমার নাই, আমার বাড়িতে আছে। তা আপনার পড়ার আগ্রহ কেন নাই? এখন আগুন নাই থাকুন কি করবো? এটা কথা না, এটা আসলে কি আপনি মানে এবার মানে আপনারা আমি 1 মাস সময় দিতেছি, আপনি এগুলো জানার চেষ্টা করবেন। আপনারা মনে করেন আপনারা কিছু আমি টপিকস দিয়ে দেবো, এই আচ্ছা, আমি টপিক্সে বলবো। না না ওই স্পেসিফিক না, সেটা হচ্ছে আমার জানতে চাও, আমি হ্যাঁ, চেষ্টা করবো। না না মনে করেন আপনি আপনার জন্য জানবেন, আমার আচ্ছা, জন্য না। আচ্ছা, আমি তো আপনার বিষয়গুলো জানছি, এর জানা কিছু জিনিসটা ভেঙে নিতাম আপনার কাছে, কিন্তু আপনি নিজে জানেন না। এখন আপনি যদি না জানেন তাহলে আমি তো এগুলো ভেঙে নিতে পারবো না। আরে আসি, এতক্ষণ বসেছিলাম। বুঝেন নাই, এই জন্য আর কি বিষয়টা। আর আমার হ্যাঁ, কি ক্লাস বলে নাকি? ক্লাস শেষ হয়েছে কয়টা? 6টার পরে আর কি, 6:30টার দিকে। 5 ঘন্টা দেখো তো, 10:45 খেলা স্কুল দেখো তো, এতক্ষণ খেলা মানে শেষ হয়ে